প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা একটি বসা ফিগারের কিভাবে পোশাক পরিধান করতে হয়, তার মাংসপেশিগুলো কিভাবে দিতে হয়, সেই বিষয়গুলো আজ আমরা শিখব। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আগের দিন আমরা কি করছিলাম, আমরা কাঠামোটা শিখছিলাম, যে কিভাবে একটা বসা ফিগারে কাঠামো প্রদান করতে হয় সেটা শিখছিলাম। আজ আমরা মাংস দেওয়া শিখবো, তার পেশি, পায়ের অংশ, বিভিন্ন অংশ মাংসগুলো দেওয়া শিখবো। সেজন্য আমরা কি করবো, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো। আমি একটু বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা কি করবো, একটা এরকম সুন্দর করে একটা মাথার সাইজের একটা বৃত্ত অঙ্কন করবো। এই বৃত্ত দুই সাইড দিয়ে এখন সমান্তরাল রেখা দিলাম। দুই সাইড এখান থেকে এদের সমান্তরাল রেখা থেকে নিচের দিকে একটু কোনাকুনি করে দিলাম, একটু কোনাকুনি করে। এরপর এটা ঘাড়ের অংশ যেভাবে আমরা শিখছি সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি। ঘাড়ের অংশ পরে, এরপর এটা আমার এই যে বডির অংশ। ঠিক আছে, এটা আমার বডির অংশ। এই ঘাড়ের সাথে মানে মাথার সাথে আমরা বডি অ্যাডজাস্ট করি। এইটা, এই জিনিসটা তো সবাই বুঝবে এবং পারবে। এই যে দেওয়ার পর এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এই জায়গা থেকে এটা একটু কি হবে, বড়। এটা কি আমার তুলনামূলক ভাবে এটা বড়। দিয়ে দিলাম এখানে বৃত্ত। এটা একটা সামান্য ছোট। এটা কি একটু সামান্য ছোট, এটা থেকে এটা সামান্য ছোট। এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এটা এটা সমান্তরাল চলে যাবে। এই যে সমান্তরাল চলে আসলো। এইটা থেকে এইটা থেকে এইটা আবার একটু বড়। এইটা থেকে এটা একটু বড়। মাপ দিয়ে নেবেন করে এই হবে, এরকম করে মাপ দিয়ে নেবেন। তাহলে আমার কিন্তু আরেকটা এখন বড় দেওয়া লাগছে। এই যে এখানে বৃত্ত দিলাম। তারপরে আমরা এই জায়গা থেকে এই যে পায়ের অংশ আমরা চিহ্নিত করে নেব। এরকম করে চিহ্নিত করে নেব যেখানে পা হয়। এই জিনিসটা তো আপনার সবাই শিখছে। এরপরে এখানে একটা বৃত্ত দিয়েছে, এখানে একটা বৃত্ত দিয়েছে, কিন্তু এই সাইডটা কি করছে, এখান থেকে হাতটা দেখাচ্ছে এই পর্যন্ত আসবে। হাতগুলো এই পর্যন্ত আসবে, এই যে মাছ বরাবর এসে এখানে বৃত্ত, এখানে বৃত্ত। ঠিক আছে, এখানে বৃত্ত হয়ে এইখান থেকে আসলো এসে এই যে এই পর্যন্ত আসলো। এই এটাও সেম ভাবে এই পর্যন্ত আসলো। আসার পরে এখান থেকে এই যে আপনার হাতের অংশ, এটাও সেম ভাবে এখান থেকে। এরপরে আপনারা কি দিয়েছিলেন, এখান থেকে গলা দিয়েছিলেন। এরপরে এটা এখান থেকে যে চোখের অংশ, এটা তো ভুরু দিয়ে নিলাম। এরপর এখান থেকে চোখের অংশ এটা রেখা দেবেন। রেখা দিয়ে একটা নিচে একটা ফোঁটা, এই ফোঁটাটা একটু ডিপ করে দিলাম। এখান থেকে এটা নাকের অংশ, এটা নাকের অংশ। তারপর এখান থেকে একটা বড় রেখা, নিচে একটা ছোট রেখা। এই রেখাটা একটু পাশাপাশি দিন, একটু পাশাপাশি দিবেন, তাই দেখতে ভালো লাগে। এরপর এরপর এখান থেকে এটা কানের অংশ। এটা কিসের অংশ, এই যে কানের অংশ। এটা মাথাটা চিকন করে দিলাম। ঠিক আছে, এখান থেকে সেম ভাবে একটু চিকন করে দিলাম, গলাটা দেখলাম। দেওয়ার পরে এই যে সমান, এই যে মাপটা তো আপনারা শিখে গেছেন, এই মাপটা কিভাবে দিতে হয় এটা তো শিখছেন। এই মাপ অনুযায়ী এখান থেকে এটা চুলের অংশ। এখান থেকে কিন্তু এটা কানের অংশ, এটা একটু দেখা যাচ্ছে। এই যে, এটা গলা।
এরপর এই গলা অনুযায়ী আমার কিন্তু কাঁধ বৃদ্ধি করতে হবে। যখন পোশাক পরিধান করো তখন আমার গলাটা অত লম্বা রাখা যাবে না। এইবার আমার রাবারিং করতে হবে। রাবারিং করে করে আমার বিষয়গুলো ফোটাতে হবে। কারণ আগে তো আমি মূলত জায়গাগুলো চিহ্নিত করে নিই, যে আমার কোথায় কি আছে, কোথায় কি আছে এটা আমি চিহ্নিত করে নিই। ঠিক আছে, এই জায়গাগুলো আমার এরকম করে মিশাই দিতে হবে। এই যে মিশিয়ে দিলাম, কারণ ওখানে আমার ওই যে হাত এর অংশ, এই অংশগুলো দেখানো লাগবে, এই জন্য আমার ওই অংশগুলো একটু মিশিয়ে দিতে হবে। তাহলে আমার এখান থেকে আমি জামার কলার দিব এই জায়গা থেকে, এই যে মাঝখান বরাবর আসলো, এই যে এখান থেকে ঘুরে আনলাম, এখান থেকে এরকম করে বাঁকা করে দিলাম, দিয়ে এই যে টেনে পিছনে লাগবে, এটা নিয়ে এখান থেকে নিয়ে এই যে পিছনে লাগবে, এই যে টান দিলাম, একটু বাঁকা করে দিলাম, নিচে দিকে চলে আসবে। সেম ভাবে এখান থেকে ওই রকম যাবে, গিয়ে এই যে ঘোরায় আনবো, এনে এখান থেকে এই। এরপর আমরা কি করব, এখানে একটা বোতাম দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই যে নিচের দিকে নেমে আসছে, এখান থেকে একটা পকেট মতো দিয়ে দিলাম। এবার আমার এখানকার কাজ, তখন কিন্তু এই রেখা দেখা যাবে না, কিন্তু আমরা মিশাইনি তাই দেখা যাচ্ছে, এখান থেকে রেখা দেখা যাবে না। তাহলে আমার মাথা ঘাড় সবার সাথে আমার কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই যে এখান থেকে আমার এই বডির সাথে আমার কি করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে, যে কত দূর পর্যন্ত আসবে। এই যে আমার কিন্তু হাতের সে রেখা কিন্তু এই আছে, কিন্তু হাতের সে রেখা কিন্তু এখানে আছে, কিন্তু এটা আমরা কিসের রেখা দিচ্ছি, টি শার্ট জামার রেখা দিয়ে দিচ্ছি। এই যে রাউন্ড করে এখান থেকে এরকম দুইটা রেখা এরকম পাশাপাশি দিয়ে একটু মোটা রেখা দিবে। এই যে এখান থেকে একটু মোটা রেখা দিয়ে দিলাম, এই দুই সাইডে আমার টি শার্টের অংশ হয়ে গেল। এই টি শার্ট কিন্তু আমার এখান থেকে এই যে একটু ভিতরে ঢুকলো, এই যে এই পর্যন্ত আসলো, কিন্তু এখান থেকে সেম ভাবে একটু ভিতরে ঢুকলো, এই যে ভিতরে এই পর্যন্ত আসলো, নিচের দিকে কিন্তু একটু তুলনামূলক ভাবে একটু মোটাই হয়। সেটা আমরা হাত পা দেওয়ার পরে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, হাত পা দেওয়ার পরে অ্যাডজাস্ট করে নেব, তখন এখান থেকে এগুলো সব ফাঁকা হয়ে গেল। দেখেন আস্তে আস্তে কিন্তু মূল যে কাঠামো সেটা কিন্তু চলে আসছে। মূল কাঠামোটা কিন্তু চলে আসছে। এখান থেকে দিলাম, এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমার কাজ কি, আমার কিন্তু রেখা আছে, তাহলে এখান থেকে এই যে সামান্য এই জায়গা থেকে সামান্য গ্যাপ, এই জায়গা থেকে এখান থেকেও এরকম, তাহলে এটা আমার হাতের যে মাংসপেশি, সেই মাংসপেশিটা কিন্তু ফুটে উঠছে এখান থেকে সেম ভাবে। এই যে এই যে জামার যে অংশটা দেখালাম না, এখান থেকে সামান্য কম দিয়ে এখানে চলে আসবে, আর এই সাইড দিয়েও সামান্য কম হয়ে আসবে। এই যে বৃত্ত সেতু আমার এটা অ্যাডজাস্ট করে নিলাম, এই যে বৃত্ত সেতু আমরা কি করলাম, এটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমার কাজ কি, এই যে বৃত্ত এখান থেকে আসছে, এই যে বৃত্ত আমার এখান থেকে এই বৃত্তর সাথে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে, এখান থেকে একটু বর্ধিত হলো, এই যে অ্যাডজাস্ট করে সেম ভাবে এটা এরকম আমার কি করতে হবে, এইটা কোণের অংশটা এখান থেকে সামান্য একটু বেড়ে এই যে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা ওখান থেকে কি করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার এই অংশগুলো আমরা মিশিয়ে দিলাম, এই অংশগুলো এই যে মিশিয়ে দিলাম, এই যে মিশিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে কিন্তু মোটা অংশ এখানে ঢুকলো, এখান থেকে আবার বর্ধিত হয়ে গেল, এই যে তাহলে হাতের অংশ ফুটে উঠবে। আপনার এই জায়গাটা খেয়াল রাখতে সে নাই।
এই জায়গাটা আপনার একটু ফাঁকা থাকবে সামান্য। এই যে এই হাতের রেখা আর এই যে জামার রেখা, এই জায়গাটা সামান্য একটু ফাঁকা থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। কারণ হাতের সাথে যদি লাগিয়ে দেন তাহলে ওটা দেখতে অতটা ভালো লাগে না। এই যে, তাহলে হাতের এখানে বিষয়টা স্পষ্ট ফুটে ওঠে। আর এইসব রেখাগুলো একটু হালকা হয়, এইসব রেখাগুলো কি হয়, হালকা হয়, তাহলে সফটনেস থাকে। এরকম করে হালকা করে দিলে আপনার সফটনেস থাকবে। এই যে এরকম করে রেখা দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে সফটনেস আছে, একটা কাঠের ভিতরে একটা সফটনেস। এই যে, এরপরে আপনার কি, এই জায়গা থেকে, এখান থেকে তো দিলামই, এই জায়গা থেকে আমার কি দিতে হবে, হাতের অংশ দিতে হবে। এই জায়গায় আমার কিসের অংশ, হাতের অংশ। যেহেতু আমি সমস্ত বডিটাই কি করছি, বৃদ্ধি করছি আমার ওই দাগ অনুযায়ী। ঠিক আছে, তাহলে নিচের দিকে আমার এই অংশ কি করতে হবে, বৃদ্ধি করে নিতে হবে। এইগুলো শার্ট কিন্তু করিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা হাতের অংশটা একটু দেখাইনি, তারপর আমরা অন্য কিছু একটু দেখাই। এরপর এখান থেকে বক্স, এই যে এটা একটা বক্সের রেখা। ঠিক আছে, এই যে হাত এর উপরে আছে, এখান থেকে এই একটা, এটা একটু ছোট হবে, এটা একটু বড় হবে। এই যে হাত ওর পরেই আছে, সেম ভাবে এই যে বক্সের রেখা। ঠিক আছে, সেম ভাবে এটাও এরকম পড়ে থাকবে, এখান থেকে এই যে এটাও সেম ভাবে পড়ে থাকবে এরকম। এবার এখান থেকে কি, এটা দাপনার অংশ, তাহলে এই হাঁটু থেকে মানে এই এই জায়গা থেকে এটা আর একটু দূরে আসবে, এরকম দূরে আসবে। এটা আমার কি, এই যে দাপনার অংশ। ঠিক আছে, এটা হাঁটুর অংশ, এটা আমার কিসের অংশ, দাপনার অংশ। সেম ভাবে এখান থেকে এটা আমার কি, দাপনার অংশ। এটা আরো সামনে, এটা সাইড, এটা আমার কিসের, সাইডে আছে, তাহলে এটা আর একটু এই যে এরকম ডবল বরাবর আসবে। এই যে, ঠিক আছে, এখান থেকে তখন এটা যখন সরে আসছে, তখন এগুলো কি, এগুলো তখন সরে যাবে। এই যে এগুলো নিচের দিকে এরকম সরে আসবে। এবার এখান থেকে যে হাঁটুর নিচে, এখান থেকে এই যে ভিতর থেকে এসে এই যে একটু খোলা, এরও সেম এদিক দিয়ে সমান্তরালে আসে। এই যে সমান্তরাল, ভিতর থেকে এসে এই যে সামান্য একটু বর্ধিত হয়ে আবার চিকন, সামান্য একটু বর্ধিত হয়ে কি হবে, আবার চিকন। এখানেও সেম ভাবে সামান্য বর্ধিত হয়ে আবার চিকন। এই যে আসবে, এখানেও সেম ভাবে আসবে। এরপরে আমার কি, পায়ের অংশটা দেখা দিতে হবে। পায়ের অংশটা আমরা এবার সুন্দর করে দেখাই দেবো। এই যে নিচের অংশ আমরা একটু মিশাই দিলাম, এখানে পা দেখাবো যাতে করে আপনি স্পষ্ট দেখতে পারেন। এখান থেকে সোজা সুজি, ওই জায়গা থেকে এরকম সোজা সুজি, এই জায়গায় এসে এইরকম, এরকম একটু বাড়তি, এই জায়গা থেকে একটু বাড়তি এসে এরকম ঘুরায়, এই যে একটু রাউন্ড দিলাম, একটু রাউন্ড করে নিলাম। নিয়ে এই যে আপনি এখান থেকে এরকম করে জুতা টাইপের বানাই দেবেন। ঠিক আছে, এখান থেকে যে জুতা করা আছে, মাথা কেটে দিলেন, জুতা করা আছে। সেম ভাবে এটাও এরকম করে এই যে সোজাসুজি দিলেন, এখান থেকে হালকা একটু ঘোরাই দিলেন, দিয়ে এখান থেকে দিয়ে এই যে মাথাটা খুব চিকন করে দিতে, মাথাটা একটু চিকন করে দিয়ে আপনারা এটা দুটা করে দিন। আপনারা তো দেখে দেখে অঙ্কন করবেন,
দেখে দেখে অঙ্কন করবেন, ওখানে পা যেমন থাকবে সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে দেখে। এখন আপনাদের কাজ, এবার একে পোশাক পরিয়ে দেন। তাহলে পোশাক পরালে কি হবে, একটু মোটা তাজা হবে। ঠিক আছে, এখান থেকে একটু, এই যে প্যান্ট, এই পর্যন্ত দিলাম প্যান্টের অংশ। এখান থেকে একটু প্যান্টের অংশ, এটারও কি, এই যে ডাবলিং ভাঁজ পেয়ে দিলাম এখান থেকে, এই যে ডাবল ভাঁজ পেয়ে দিলাম। সেম ভাবে এটার এরকম ডাবলিং ভাঁজ পেয়ে দিলাম। আর সামনের অংশ সামান্য মোটা আটা একটু করে দিবেন, তাহলে একটু দেখতে ভালো লাগে। চিকন হবে মাথা অবশ্য, কিন্তু হালকা একটু অপোজিট সাইডটা একটু মোটা করতে হবে। এরপরে আপনারা এই জুতাটা নিচের অংশ এরকম একটু ডাবলিং করে দেবেন। ঠিক আছে, একটু ডাবলিং করে দেবেন, তাহলে শু শু মনে হয়, এটাকে শু, এটা মনে হয়। এখান থেকে একটু ডার্ক কমাই দেবেন। এটাই যে ফাইনাল করতে হবে এরকম না, এইটাই যে আপনার ফাইনাল এরকম না, এটা আপনার জাস্ট দেখানো হচ্ছে যে কিভাবে আপনি জুতোর যে কাটিং থাকে সেই কাটিং দিয়ে দেবেন, জুতোর কাটিং। এখন দিলাম জুতো এক এক রকম কাটিং থাকে, সেই কাটিং দিয়ে দিলেন। এখান থেকে একটু কমে এই এটা একটু মিশিয়ে দেবেন, তাহলে এটা ভালো বোঝা যাবে। এরকম মাথাটা একটু চিকন করে দিলেন লাস্টে, এরকম অ্যাডজাস্ট করে দিলেন। তো এটা জুতো পাই দেওয়া। আর যেহেতু এই সাইড দেখা যাচ্ছে, এটা সাইড দেখা যাচ্ছে, এই সাইড গুলো একটু ডিপ করে দিতে হবে। ডিপ বলতে এরকম ডাবল ইনকাই দেবেন। কিন্তু এরকম ডাবল ইনকাই দিলে দেখতে ভালো লাগবে, এরকম ডাবল ইনকাই। ঠিক আছে, এই জিনিসটা এরকম করে যদি ডাবল ইনকাই দেন, এটা সোজা করে দিলে যত একদম জুতো হয়ে গেছে। এবার যদি সোজা করে, আমি তো বাঁকা করে দিয়েছি, আপনি যদি সোজা করে দেন, এই দেখবেন যে একদম আপনারা যে জুতো অঙ্কন করতে চাচ্ছেন সেই জুতাই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে এক এক জুতার ক্যারেক্টার এক এক রকম হয়, সেই অনুযায়ী আপনার এইগুলো করলেই হবে। এই যে আমি এই ডাবল ইনটার কথা বলতেছি, এই ডাবল ইনটা করে দেবেন, তাহলে হবে। আর আমরা তো অবশ্যই সরাসরি ছবি পাবো আপনাদের, যে কেস করে বসে আছে এরকম, তারপর সেটা অঙ্কন করতে হবে। তাহলে সেটা যখন দেখে দেখে অঙ্কন করবো তখন তো সহজেই বোঝা যাবে যে কোন জিনিসটা কিরকম আছে, কোন জিনিসটা কেমন দেখতে লাগছে, এটা কিন্তু সহজেই আপনারা বুঝতে পারবেন। এরকম করে, এরকম করে জুতা আপনার অঙ্কন করতে হবে। এরপর আমরা এখান থেকে একটু এই যে প্যান্টের অংশ দেখা দিলাম, ডাবল ভাঁজ করে ওরা মোটামুটি আমাদের একটা বসা যে ফিগার, এটা কিন্তু আমরা ফুটাই তুলবো। এরপরে এইগুলো যে একটু মোটা মোটা করে দেবো, এগুলো একটু
মোটা থাকা বলতে করে দিলে দেখেন তখন অটোমেটিকলি কিন্তু বিষয়বস্তু ফুটে উঠছে। এরকম কয়েকটা রেখা লিখে উঠে, আর কিছু করার না। এইভাবে আপনারা অঙ্কন করতে পারবেন। এরপর আপনি এখান থেকে বসানোর জন্য কি করতে পারেন, যে এখান থেকে একটা রেখা, এই যে এখান থেকে একটা সমান্তরাল রেখা পাবেন। এরপরে এর পিছন দিয়ে এরকম জায়গাতে কোমর বরাবর আরেকটা রেখা দেবেন। এর কোমর বরাবর আরেকটা রেখা দেবেন। তাহলে এখান থেকে একটা রেখা দিলে নেই, এখান থেকে দিলেন। এবার এইটা এই কোণা, এটা এই কোণা, এই যে দুইটা এই দিকে যাবে, দুইটা মানে এটা এই দিকে মিলিত হবে, এটাও এর সাথে মিলিত হবে। এই দুইটাই একই জায়গায় একই দিকে যাবে। তাহলে একটা এই দিকে আর একটা এই দিকে, তার মানে এই দুইটা একসাথে মিলিত হবে, দুইটা একসাথে মিলিত। এরপর দেখেন এখান থেকে একটা সোজা সোজা ঘাড় বরাবর একটা রেখা টানলাম, এখান থেকে একটা ঘাড় বরাবর রেখা। এরপর এই রেখাটা একটু সামান্য ছোট হয়, আর এই রেখাটা একটু বড় হয়, এই রেখা। কারণ আপনি এই দিক থেকে দেখছেন, এই যে অ্যাডজাস্ট, ঠিক আছে। এখান থেকে আপনি এটা এই যে অ্যাডজাস্ট। এরপর এখান থেকে এই যে রেখা টানলেন, এই যে পার লেভেল বরাবর আসবে, এই লেভেল বরাবর আসবে, এই লেভেল। এটা ডাবল ইন করবে, এখান থেকে এটাও ডাবল ইন করবে, এখান থেকে এরকম ডাবল ইন করে দিলাম, দিয়ে এটা ফাইনাল করবে। এর মতো একটু এটা একটু মোটা করে দিলাম, তো দেখতে ভালো লাগবে। তো একটু কি করলাম, ওর মতো একটু মোটা করে দিয়ে দিলাম, তো দেখতে ভালো লাগছে। এরপর এই জায়গায় এর যে রেখাটা, এর পার রেখা দেখা যাচ্ছে না, কিন্তু এটা তো আবার দেখা যাচ্ছে। তাহলে এটা এই লেভেল বরাবর, ঠিক আছে, এই লেভেল বরাবর। তাহলে এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে, সামান্য দেখা যাচ্ছে। আবার এটা তুমি এর সাথে অ্যাডজাস্ট। এরপর আমরা পরের বার গিয়ে 3D শিখি। এখন আমাদের 3D শেখার দরকার নেই, এখন জাস্ট একটু নমুনা টাইপ একটু শিখি। তারপর আমরা 3D শিখবো, এই যে 2D ফিগার রিয়েলিস্টিকে যাবো আস্তে আস্তে। এই মাথাটা আর একটু ছোট করলে তো অ্যাডজাস্ট হবে। বডির সাথে মাথা আপনার অ্যাডজাস্ট করেছে, এরকম। তাহলে কি পারা যাবে? মাংস মাংস এরকম করে দিতে জি হবে। স্যার, পারবো স্যার। এবার এই হাতের যে গ্যাপ গুলো, এই যে ভাঁজ গুলো, এই ভাঁজ গুলো একটু ডার্ক করে দিতে হবে কিন্তু। যে এখান থেকে যে ভাঁজের অংশ, এগুলো একটু ডার্ক করে দিতে হবে, তাহলে স্পষ্ট ফুটে উঠবে, একবারে রিয়েলিস্টিক হয়ে যাবে। এই যে দেখেন হাত সবকিছু ফুটে উঠছে, গলার এই রেখাটা একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে। এই হাতটা কিভাবে আসছে, এইটা কার, এই যে বৃত্ত তো, কারণ একটা মাংস পেশি, এই জায়গাটায় কোণের অংশ, এখান থেকে যে লম্বা অংশটা, এখান থেকে এটা কমে গেল, এটা সমান্তরাল বরাবর যায়। আর এখান থেকে একটু হালকা ফোলা হয়, এটা কি হয়, হালকা ফোলা হয়, ফোলা হয় তারপর সোজাসুজি আসে। এই যে এই অংশটা হলো এই, আর এখান থেকে এটা মাংসটা একটু বেশি হয়, এর সাথে অ্যাডজাস্ট হয়।
এখান থেকে এটা খোলা হয়, এটা আর একটু লম্বা দেন, দেখতে ভালো লাগে। এরপর এখান থেকে এই যে হাতের বক্স, এটা হলো হাতের বক্স, এখান থেকে আসলো এই যে অ্যাডজাস্ট করি, এখান থেকে এই যে ছোট আঙ্গুলটা মানে বুড়ো আঙ্গুলটা, এই যে এখানে এটা বুড়ো আঙ্গুলটা, এই যে বুড়ো আঙ্গুল। দিয়ে এখান থেকে চারটা আঙ্গুল দেখাই দিলাম। ঠিক আছে, এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম চারটা আঙ্গুল দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। হুম। এইভাবে এই এই সাইডে, আর এই সাইডে হাতটা কেমন হয়, এই যে বৃত্ত, এখান তো দেখা যায় না, এই এখান থেকে এই আসলো, তারপর এখানে যে বৃত্ত, এখান থেকে যে ফোলা, এখান থেকে সে এরকম ফোলা হবে, এরকম এরকম ফোলা হবে, এই যে শেষ, এরকম ফোলা মানে সোজাসুজি থাকে, হাতটা কি থাকে এরকম সোজাসুজি হতে থাকে, এসে এই যে এখান থেকে যে অতিরিক্ত অংশটা, একবার এটা এরকম, এই হাতটা এরকম থাকে। এবার এই হাতটা তো এরকম সোজা না, তাহলে এই 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 অংশটা পাকানো, তাহলে আমার এই আসলো, এইটা আমি এরকম করে শুধু বক্সটা এরকম পাকিয়ে দিন, তাহলে পাতানো থাকে, একটা এরপরে পাতানো থাকে। এই পাটা কিভাবে আসছে, প্রথমে এটা মাথার অংশ, এই যেটা দাঁতনার অংশ, এটা দাঁতনার অংশ, এখানে হাঁটু দিলাম, এখানে এই যে হাঁটুর নিচের অংশটা খোলা থাকে, খোলাটা দিয়ে এখান থেকে সমান্তরাল টানলাম, এটা এই যে অ্যাডজাস্ট করে নিচের অংশ, এই অংশটা এই অংশের সাথে কি চিকন হবে, যে চিকন হয়ে যাবে। এরপর এখান থেকে ঘোরালাম, এই যে টানলাম, এই যে নিয়ে নিলাম, এই সোজাসুজি, এই যে পা। ঠিক আছে, এবার সোজাসুজি নিয়ে এরপর এখান থেকে এই অংশটা ডাবল করে দিলাম, এই যে টেনে দিলাম, শুরু হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে এই অংশটা এরকম করে অ্যাডজাস্ট করে দেবো। খুব সুন্দর মতো আমার জুতা হয়ে গেল। এখান থেকে এই সাইডে কিছু রেখা টেনে দিলাম, তাহলে এটা 3D আইটেম দেখা যাবে। এই যে, এইভাবে আপনার আসবে, এখানে হাতের অংশটা সবসময় খোলা হয়। ঠিক আছে, আর এই পাটা সামনাসামনি, এই পাটা কেমন আসে, এই যে আসলো, আশা করি এই যে কিছুটা দূরে একটু বৃদ্ধি দিলাম, দিয়ে এটা একদম সোজা সোজা আসে। ওখানে ফোটানো যাচ্ছে না, দেখেন এই আসলো, দাঁত না, এই বৃত্ত, এখান থেকে একদম একদম সোজা সুজি আসবে, এই তো, এই অংশ একটু মোটা হবে, এখান থেকে এরকম সোজা সুজি আসবে, কিছু এখানে শেষ। এরপর এটা যে সামনাসামনি থাকলে সামনাসামনি, ঠিক আছে, সামনাসামনি থাকলে সামনাসামনি, আর যদি পিছিয়ে থাকে তাহলে পিছিয়ে, এরকম সামনাসামনি থাকলে সামনাসামনি দেখো, তখন তো সাইড দেখা যাচ্ছে না, কিন্তু এই সামনের অংশটা দেখা যাচ্ছে, এই যে 3D করে দিলাম, সামনের অংশটা দেখা গেল। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না শুধু স্যার, এখন হচ্ছে পারবো, যখন আর্ট করতে ঢুকবো তখন কোশ্চেন আসবে।